গং গণপতয়ে নমঃ ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে মে 2026 সোমবার। তুলা থেকে মীন রাশির বন্ধুদের কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওটাতে থাকছে। আর একটা ভিডিও অলরেডি আপনাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেষ থেকে কন্যা রাশি ইনফরমেশন আছে। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। কল করতে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনাদের 11th হাউস দিয়ে 9টা 7 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। সতর্কতার দরকার আছে সেকেন্ড হাফটায়। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 31 এবং 9.22 রেপাস র্যাঙ্কিং। কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনি থাকবেন, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের সতর্ক থাকতে হবে। রবিদেব 34%, চন্দ্রদেব 16% মাত্র কাজকর্ম করবে বলছে, সতর্ক থাকতে হবে। মঙ্গলদেব 54, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখা যায়, আপনাদের ভাগ্যস্থান তো ভালো, অষ্টম ভাব একটু ড্যামেজ হয়ে গেল। স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন আজকের দিনে দেখা যাচ্ছে। শনিদেব যদিও বা শক্তিশালী জায়গা তৈরি করছে, কাবু করতে পারবে না আপনাকে কোনো রোগী। পুরানো রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। চোখের সমস্যা, অনিদ্রা, পায়ে ব্যথা এগুলো সামান্য কিছু হতে পারে, সতর্কতার দরকার। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ষষ্ঠপতি বলবান হয়ে গেল, পঞ্চমপতি কিছুটা বিঘ্ন হতে পারে, মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে। মেধা এবং বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারলে কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দিনটা মাঝারি যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা চমৎকার ফল দিয়ে যাবে আজকের দিনটায়। আজকের দিনে উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশে কোনো নামী সংস্থায় আবেদন করতে চান সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। যোগাযোগটা ইতিবাচক হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো সুসংবাদ বা ভালো সুযোগ আসতে পারে। আজকের দিনটায় পরাক্রমী জায়গাটা তৈরি হতে যাচ্ছে, অত্যন্ত পরাক্রমী হবেন। চাকরির জায়গাটা প্রভাব বিস্তার করতে যাচ্ছেন, শত্রুরা আপনার সামনে টিকতে পারবে না। ল ফার্ম, মেডিকেল, অডিট এবং কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় শক্তিশালী রুচক যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। নতুন অংশীদারিত্ব পেতে পারেন, ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি সফল হতে পারে। কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে পুষ্করাংশ তো ভালোই আছে, আর্থিক উন্নতির যোগ প্রবল। দুপুরের পরে কিন্তু আজকের দিনে ব্যয় বেড়ে যেতে পারে। বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। জীবনে যে প্রেম অনিশ্চয়তার মধ্যে সম্পর্কের অবনতি করায়, সেটা আজকের দিনে বুঝতে পারবেন। তাই ভুল বোঝাবুঝি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বড় সমস্যা যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পেতে পারেন। উগ্র মেজাজ ত্যাগ করার চেষ্টা করুন, তর্ক করবেন না। আজকের দিনে পরিবারের ক্ষেত্রে আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, তবে কথাবার্তায় সংযম রাখুন। পারিবারিক কোনো গুরুদায়িত্ব আজকের দিনে আপনার আসতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মনোযোগের কিছুটা ব্যাঘাত হবে সন্তানের পড়াশোনায়, তবে বৃহস্পতিদেব সহযোগিতা করবে কেরিয়ারের ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে। বড় ধরনের সিদ্ধান্ত আজকের দিনে সফলতার দিকে যেতে পারে, ভালো হবে সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় খারাপ না। কেরিয়ার, ব্যবসা বা ধর্মীয় কোনো কারণে দূরপাল্লার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। লটারি, শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিছুটা তো চন্দ্রের বল কম আছে। কালসর্পদে মধ্যম যোগ যেহেতু তৈরি হয়েছে, ফাটকা লটারিতে বড় ঝুঁকি নিতে যাবেন না। শেয়ার বাজারে টেকনিক্যাল দিকটা বিচার বিবেচনা করে এগোবার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। মাথায় রাখবেন কালসর্প কেমদ্রুম দোষ, এইটা কিন্তু বাজে পরিস্থিতি তৈরি করবে। হুট করে কোনো গোপন সিদ্ধান্ত নেবেন না।
আইনি কোনো বিষয়ে কাগজপত্র না যাচাই করে স্বাক্ষর করবেন না। দুপুরের পরে লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। 9টা 15 থেকে 10টা 45 সকালবেলা এবং দুপুরবেলা 2টো থেকে 3টে 30 পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সাদা, ক্রিম বা হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 652 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দারুণ লাভ হতে পারে। জীবনসাথীর কাছ থেকে কোনো উপহার বা আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রেম জীবনের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আজকের দিনে কর্মক্ষেত্রে আজকের দিনে সহকর্মীর সাথে ভুল বুঝাবুঝি হতে পারে, শান্ত থাকুন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় চমৎকার দিন। জ্ঞান এবং সঠিক পরামর্শের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আটকে থাকা কোনো বড় কাজ আজকের দিনে সম্পন্ন হয়ে যাচ্ছে। সাফল্যের জোয়ারে ভাসবেন, ভালো হবে বলে আশা করা যেতেই পারে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হবে। বৃশ্চিক রাশির বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। দারুণ সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে 29 এবং 9 রূপাস র্যাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা দেবে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। তো সেক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যেখানে দেখা যাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি দেখা যায়, আপনাদের বলবান জায়গাটা তো ওখানে তৈরি হয়ে আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা চমৎকার থাকবে আপনার আজকের দিনে। পুরানো রোগের সমস্যা থাকলেও সেখান থেকে মুক্তির পথ পেতে যাচ্ছেন। বৃহস্পতি শুক্র সহযোগিতা করবে। শনিদেবও আপনাকে একটু চাপের মধ্যে ফেলবে। রক্তচাপ বৃদ্ধি, কোমরে পায়ে ব্যথা এগুলো আসতে পারে। অতিরিক্ত ক্লান্তি আসতে পারে মানসিক চাপের কারণে। সুষম আহার খেতে হবে আর কি আপনাকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে গভীরতা এবং একাগ্রতা বাড়বে। মেধা এবং মনোযোগের ব্যাপারটা ভালোই থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায় ভালোই ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ফাইন্যান্স, অডিট, রহস্যমূলক বিজ্ঞান এবং গবেষণা পড়াশোনার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য পাওয়ার যোগ থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে কোনো ভালো খবর পেতে পারেন। আজকের দিনটায় বুধায়িত্ব যোগের ফলটা পাবেন বলে মনে করছি। পদমর্যাদার যোগ, সম্মান প্রাপ্তি এবং কাজের পরিধি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের কাছ থেকে কিছুটা, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সরকারের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেতে পারেন আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ বা আইনি বিবাদে যদি থাকেন জয়লাভ হতে যাচ্ছে। সহকর্মীদের উপর আপনার আধিপত্য বজায় থাকছে। আর এদিকে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় সপ্তমপতি, দশমপতি, আর এদিকে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে দারুণ বুস্টে আসবে। কাস্টমার এবং ক্লায়েন্টের ক্ষেত্রে থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে। আর্থিক ক্ষেত্রটা আজকের দিনে আপনাদের একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ থাকছে। বকেয়া অর্থ বা পাওনা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। একে অপরের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে শান্ত থাকবে পরিবেশ, তবে পারিবারিক কোনো গুপ্ত সম্পত্তি এবং পৈতৃক বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা সারার একটা সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, তার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্র বা পড়াশোনার ক্ষেত্রটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হতে পারে। সন্তান তার নিজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো আকস্মিক কোনো ভ্রমণের যোগ তৈরি হতে পারে। আজকের দিনে ভ্রমণে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার যোগ থাকছে। লটারি বা ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো মোটামুটি কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকে বুদ্ধি দিয়ে একটুখানি নিবেশ করলে হয়তো লাভ ওঠানোর সুযোগ হতে পারে।
তবে মাথায় রাখবেন আজকের দিনটায় কোনো চুক্তিপত্র সই করতে যাবেন না, তার জন্য চোখ কান খোলা রাখুন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, নিজের ক্ষোভ বা রাগ নিয়ন্ত্রণ করুন, কর্মক্ষেত্রে এবং জীবনসঙ্গীর সাথে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। সকাল 10:45 থেকে 12:15, বিকালবেলা 4টে থেকে 5:30 ভালো সময়। লাল, মেরুন এবং হলুদ রং ব্যবহার করুন। 9, 1 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হুট করে কোনো বড় আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলার দরকার আছে। আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক ক্ষেত্র বা গবেষণামূলক ক্ষেত্রে কোনো সূত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সাফল্য আসবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা দীর্ঘদিনে আটকে থাকা কাজকর্ম সম্পন্ন হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসছে। পিতা এবং গুরুজনের কাছ থেকে সঠিক গাইডেন্স পেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা বুধাদিত্য যোগের ফল পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, নতুন চুক্তি হওয়া, ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। যে কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে অভাবনীয় লাভ ওঠানোর সুযোগ থাকছে। বন্ধুদের থেকে পূর্ণ সহযোগিতা পেতে পারেন আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের নবম ভাব এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 22, কমতি আছে, কিন্তু 11.82 রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা পজিটিভ জায়গা দিতে যাচ্ছে আজকের দিনটা। রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব 60%, মঙ্গলদেব 54, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59%, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, অন্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে আসছি পরে। আজকের দিনটা দিক বলি হয়ে গেল, এদিকে রবি, এদিকে চন্দ্র। আজকের দিনে আত্মবিশ্বাস এবং সামাজিক মানমর্যাদা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনটা স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, আপনাকে বৃহস্পতিদেব রক্ষা কবচ দিয়ে দিচ্ছে। শনিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। শত্রুরা আজকের দিনটা বা শত্রুরা অনেকটা চাপ দেবে বোধহয়, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে। তবে কাজের চাপে সামান্য ক্লান্তিবোধ, হজমের সমস্যা, পায়ের পেশিতে টান এগুলো হতে পারে। সাময়িকভাবে শরীর ভালো থাকবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি অসাধারণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। মনোযোগ থাকবে, একাগ্রতা বৃদ্ধি হবে, জটিল বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। আজকের দিন উচ্চশিক্ষার ক্ষেত্রেটা বুধাদিত্য যোগের ফল পেতেই যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগ বা থাকলেও রাহু কেতু কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করবে, বিভ্রান্তি স্বীকার করতে পারেন, বাধা আসতে পারে। কারিগরি শিক্ষা, আইন, চিকিৎসা বিজ্ঞান নিয়ে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আজকের দিনে ভালো ফল পাবেন। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে বা চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, প্রথম তো দশম ভাবটা তো আপনার কর্মভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে বৃহস্পতিও আপনাকে হেল্প করছে। আপনার কর্মক্ষেত্রে কোনো বড় ইতিবাচক পরিবর্তন বা দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। বুধাদিত্য যোগের কারণে চাকরিতে আপনার দক্ষতা বাড়বে এবং বসের সুনজরে আসতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় বুধ আজকের দিনে বৃহস্পতির সঙ্গে কন্ট্যাক্ট করলো, শুক্র ওখানে। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিল ফাইনাল হতে পারে। কোন বড় কোনো বিশেষ করে কনসালটেন্সি, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, অর্ডার ভালো আসতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে আর্থিক উন্নতির যোগ প্রবল, বকেয়া টাকা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। লিকুইড ক্যাশ বা লোন প্রাপ্তির মাধ্যমে ব্যবসায়িক মূলধন বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় গভীরতা বাড়বে, আন্তরিকতা বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখার চেষ্টা করতে হবে ভাই। সিঙ্গেলসের ক্ষেত্রে নতুন কারোর হাতছানি থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র বলছে মধুরতা দেবে, জীবনসাথীর ভাগ্য উন্নতির যোগ্য থাকছে। যৌথ সিদ্ধান্তে আজকের দিনে চমৎকার ফল পেতে যাচ্ছেন। পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে সুখ শান্তি থাকছে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, সেটা হচ্ছে মায়ের। জমি জায়গা বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে পারিবারিক বিবাদ আজ মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে চমৎকার জায়গা তৈরি হতে যাচ্ছে।
খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন আপনার সন্তান, তো সেক্ষেত্রে ভালো হবে, সাফল্য পেতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ক্যারিয়ারের জন্য বা ব্যবসায়িক কারণে ছোটোখাটো বা মধ্যম দূরত্বের ভ্রমণের যোগ থাকছে, ভালো হবে। লটারি বা ফাটকার ক্ষেত্রে আজকের দিনে মিউচুয়াল মার্কেট বা মিউচুয়াল ফান্ড আর কি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা টেকনোলজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি আপনি ইন্টারডেও খেলেন, সেক্ষেত্রে লাভের মুখ কিছুটা পেতে পারেন। লটারিতে কিছুটা পাওয়ার যোগ আছে দেখতে পাচ্ছি, তবে বেশি অতিরিক্ত বেশি অর্থ নিবেশ না করাটাই ভালো। আজকের দিনে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। আইনি বিষয়ে কোনো কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন। কালসর্প দোষও আছে যেহেতু, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে 9:15 থেকে 10:45 এবং দুপুরবেলা 12:15 থেকে 1:45 সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছেন। আজকের দিনে হলুদ, সোনালী এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 3, 9, 1 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। নক্ষত্রগুলো কি বলছে? মূলা নক্ষত্র বলছে আজকের দিনটা আধ্যাত্মিক কাজ এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে চমৎকার ফল দেবে এবং কর্মক্ষেত্রে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বড়দের পরামর্শ নিয়ে যদি চলেন, সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে অতিরিক্ত অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, দাম্পত্য সুখ হতে যাচ্ছে, নতুন যোগাযোগের মাধ্যমে ভাগ্য উন্নতির যোগ থাকছে, বন্ধুদের সাথে চমৎকার সময় কাটবে আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় তো পুষ্করাংশ পেয়ে গেল, প্রদায়িত্ব যোগ। আজকের দিনে আপনাদের শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। সরকারি কাজ এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ ওঠানোর স্পষ্ট যোগ দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হবে। 9:07 পর্যন্ত সকালবেলার সময়টা সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠে আসবে, অত্যন্ত শুভ যোগ থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে কুম্ভ রাশি বন্ধুরা 28 পেয়েছেন এবং 9.11 রূপাস র্যাঙ্কিং আপনাকে সেকেন্ড হাফটা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। রবিদেব 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, 90%, বুধদেব, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব 89% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যেও সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের মুখ চোখের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। দুপুরের পরে ক্লান্তি দূর হয়ে যাবে, শারীরিকটা ভালোর দিকে যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগের ভালো ফলটা পেতে যাচ্ছেন। মেধার তীক্ষ্ণতা বাড়বে, কঠিন বিষয় সহজে মনে রাখতে পারবেন, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দুপুরের পরে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কলা, সাহিত্য, আইটি বা গবেষণামূলক ক্ষেত্রে শিক্ষা নিচ্ছেন, অত্যন্ত ভালো। বড় কোনো সুযোগ আসতে পারে, অ্যাসাইনমেন্ট হলে সফলতার দিকে যাবেন। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে যে চাকরির জায়গাটায় দশমপতি ষষ্ঠভাবে, আজকের দিনে চাকরিতে চাপ বৃদ্ধি পেতে পারে, তবে শনিদেব আপনাকে বলছে কঠোর পরিশ্রমের মূল্যায়ন দেবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। যারা ল ফার্ম, অডিট, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, আজকে তারা বুদ্ধিমত্তার জোরে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আজকের দিনে বেশ বড় ধরনের সাফল্য এনে দিতে পারে, চুক্তি করার ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। বুধাদিত্য যোগের প্রভাবটা পাবেন, ব্যবসাতে অগ্রগতি আসবে, দূরপাল্লার যোগাযোগের থেকে ব্যবসার পরিধি বাড়বে। আজকের দিনে অস্থিরতা থাকছে, হুট করে কোনো স্কিমে বড় টাকা বিনিয়োগ করতে যাবেন না, যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। আর এদিকে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বুদ্ধি বলে এবং বাস্তবতার মেলবন্ধনে চমৎকার আনন্দ লাভ করতে যাচ্ছেন প্রেম জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পুরানো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, স্বাস্থ্য নিয়ে চিন্তা আছে, ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন, মধুরতা ফিরে আসবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে চমৎকার মহাপুরুষ যোগের মধ্যে
রুচক মহাপুরুষ যোগ বলে না, ওটা আছে আজকের দিনটা। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কথা বলার সময় শুধু একটু নম্রতা ভদ্রতা একটু রাখবেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মেধার প্রকাশ বিকাশ লেখাপড়ার ব্যাপারটা ভালোই হবে, আনন্দের সঙ্গে কাটবে আপনার। ভ্রমণের জায়গাটা আজকের দিনটায় সক্রিয় হতে যাচ্ছে, ধর্মীয় ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো। লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন আজকের দিনটায় বুধ পজিটিভ, ওইদিকে 34 অষ্টগ্রহের ডটও হয়ে গেল। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস করে ভালো করে ইনভেস্টমেন্ট যদি করেন, লাভের যোগ থাকছে আজকের দিনটায়। চন্দ্র যেহেতু একটু কম বল আছে, কেমদ্রম যোগও আছে, দোষ আছে, তাই অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফাটকায় খেলতে যাবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ক্যালকুলেটিভ ওয়েতে খেললে কিছুটা লাভ ওঠানোর সুযোগ তো থাকছেই। কালসর্প কেমদ্রম যোগ আছে, তো তাই আর্থিক লেনদেনের সময় সতর্কতার দরকার আছে। নথিপত্র যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন, কাউকে টাকা ধার দিতে যাবেন না, হুট করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাবেন না, বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 12টা 15 থেকে 1টা 45 দুপুরবেলা এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হালকা নীল আকাশি এবং সাদা রংটা ব্যবহার করুন। 8, 3, 6 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যায় আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্র বলছে কিনা যে একটু যোগ দিচ্ছে, তো পৈতৃক সম্পত্তিতে লাভ ওঠানোর সুযোগ থাকবে। সরকারি কাজ বা উচ্চপদস্থ মহলে কারোর কারোর বড় কোনো ব্যক্তির থেকে কোনো বড় ব্যক্তির থেকে কিছু সাহায্য পেতে পারেন, তার ফলে আটকে থাকা কাজগুলো আপনার মিটে যাবে। আজকের দিনে সুবর্ণা নক্ষত্রের বন্ধু বলছে আপনাদের ক্ষেত্রে দুপুরের পরে ধর্মীয় জায়গায় আগ্রহ বাড়বে, মানসিক শান্তি পাবেন এবং ভাগ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্র থেকে দারুণ লাভ ওঠানোর সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে সাহস এবং পরাক্রম আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম এবং অষ্টম ভাবটি চন্দ্র গমন করতে থাকবে। 9টা 7 পরে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটায় 9.31 রূপাস র্যাঙ্কিং পেয়েছেন। অপরদিকে আপনি 28 রূপাস র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে অষ্টকভাগের ডট দিয়ে যাচ্ছে। অষ্টকভাগের ডট 28 আর 9.31 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে অষ্টম ভাবটির সেকেন্ড হাফটা যখন চন্দ্র যাবে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতেই হবে ভাই, কিছু করার নেই। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, যাদের দাঁতের রোগ আছে, মুখে গলার প্রবলেম আছে, একটু সমস্যা হতে পারে, পেটের রোগে ভুক্তভোগী হতে পারেন, আকস্মিক ক্লান্তি আসতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে। রাস্তা পারাপার করার ক্ষেত্রে, সিঁড়ি ভাঙা বা আপনার ওই ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পাবেন। ডিজাইনিং, আর্ট, সাহিত্য, ব্যাংকিং, ম্যানেজমেন্টের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় কর্মক্ষেত্রে পরাক্রম আপনার বাড়বে, কর্মদক্ষতা বহুগুণ বেড়ে যাবে, দায়িত্বও বাড়বে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে কোনো বড় প্রজেক্ট বা টার্গেট পূরণ হতে যাচ্ছে, সাফল্য পাবেন আজকের দিনে। আর সহকর্মীদের থেকে মতবিরোধ হতে পারে সামান্য, সেখানটা একটু খেয়াল রাখবেন। দুপুরের পরে কর্মক্ষেত্রে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে কিছুটা পারবেন বটে, কিন্তু অষ্টম ভাব দিয়েও যাবে, তাই সেখানটা খেয়াল রাখতে হবে সহকর্মীরা না প্যাচে ফেলে দেয়। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের বলবো আজকের দিনে দূরপাল্লার যোগাযোগের মাধ্যমে ভালো হবে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। জমি জায়গা ঘর বাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আয়ের পথ ভালো হবে, তবে অষ্টমভাবে যাওয়ার জন্য যাচ্ছে যেহেতু চন্দ্র, তাই পুরানো পলিসি, ইন্স্যুরেন্স, পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক অর্থ প্রাপ্তির যোগও থাকতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ এবং অশুভ দুটো প্রভাবই থাকছে। আজকের দিনে অত্যন্ত রোমান্টিক কোনো কোনো সময় হবেন, আবার পারস্পরিক বোঝাপড়া চমৎকার হচ্ছে, আবার দেখা গেল খুনসুটি হয়ে গেল, এরকম ব্যাপার হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে
মেজাজ কিছুটা খিটখিটে হবে, একে অপরের জেদি হতে যাচ্ছেন, তাই অপ্রয়োজনীয় জেদ এবং অহংকারকে দূরে রাখতে হবে। সামান্য ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে থাকবে। বিলাসবহুল জিনিসপত্র, ইলেকট্রনিক গেজেট কেনার একটা সম্ভাবনা থাকছে। মায়ের শরীর মোটামুটি ঠিকঠাক থাকছে, আশীর্বাদ পেতে পারেন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কর্তৃত্ব এবং সাফল্য দুটোই থাকছে, বা সামাজিক মর্যাদা বৃদ্ধিও হতে যাচ্ছে। নবদম্পতিদের যারা আছে, আপনার সন্তান আর কি, আপনার সন্তান বিবাহ হয়েছে, তাদের সন্তান লাভের সুখবর থাকছে আপনার ক্ষেত্রে। অর্থাৎ আপনি নাতি বা পুতি পেতে যাচ্ছেন, নাতি নাতনি পেতে যাচ্ছেন আর কি। আচ্ছা, আর এদিকে হচ্ছে ভ্রমণের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে, ভালোই হবে বলে মনে করছি। শেয়ার মার্কেট ফাটকাতে যারা নিবেশ করেন, অনুকূল পরিবেশ মোটামুটি থাকছে, তবে ঝুঁকি নিতে যাবেন না, অষ্টম ভাব দিয়ে যাবে। তাই যাদের অষ্টম ভাব খুব স্ট্রেন ধরে বসে আছে, তারা চোখ কান বুঝে ইনভেস্ট করতে পারেন, প্রচুর লাভ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো খারাপ থাকে। টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। অনেকে ভাবেন কিনা অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে খুবই খারাপ হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রে নয়। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ছাপ্পর ফুটে অর্থ উপার্জনের যোগ থাকছে, 90% বুধদেব দেবে বলছে। ওদিকে বৃহস্পতি শুক্রের কম্বিনেশন আছে, একটা মোটা টাকা দেওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু ওই চন্দ্র বল কম হয়ে গেল না, 16%, এটাই হচ্ছে সব থেকে সমস্যা তৈরি করবে। যাই হোক, আপনাদের জানি না, আপনার যাদের যাদের এই অষ্টম ভাব স্ট্রেংথ আছে, অষ্টম ভাবে খুব পাওয়ার আছে, তারা কিন্তু আজকে চোখ কান ফুটে ইনভেস্টমেন্ট করলে তার 3 গুণ টাকা পেয়ে যাবেন। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না। কালসর্প এবং কেমদ্রম যোগ তৈরি আছে। নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে। কথাবার্তার ক্ষেত্রে বা ভাষার ক্ষেত্রে সংযম রাখার দরকার আছে, পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে। 10টা 45 মিনিট থেকে 12টা 15 মিনিট এবং 4টে থেকে 5টা 30 মিনিট বিকালবেলার সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে আকাশী, নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 8, 5, 6 সংখ্যাটা বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের পরাক্রম বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন, ভাই বোনের তরফ থেকে সাহায্য পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন, সিদ্ধান্তহীনতা ভুগতে পারেন, অটোকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আইনি কাগজপত্র দেখে নিয়ে তবে কিন্তু শৈশাবত করবেন, ভালো করে চোখ কান করে রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, জ্ঞান অর্জন, সন্তানের দিকটা অনেকটা বড় সুখবর পাওয়ার সম্ভাবনা থাকছে। আনন্দের জোয়ারে ভাসবেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে, পুত্র ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন 34, অনেকটাই ভালো। 10.58 এর উপাস র্যাঙ্কিং অনেকটাই পজিটিভ। অপরদিকে রবিদেব 34%, চন্দ্রদেব 16%, মঙ্গলদেব 54, বুধদেব 90%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 39 এবং শনিদেব হচ্ছে 89% কাজকর্ম করবে বলছে। সামগ্রিকভাবে ভালো দিন বলে মনে করছি। আজকের দিনটা ফলপ্রসূ যাওয়ার দিন হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে শুধু দেখা যাচ্ছে অনিদ্রা, ইনফেকশন জনিত সমস্যা এবং পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার জায়গাটা থাকবে। আদারওয়াইজ এনার্জি তো মোটামুটি থাকবে, সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন, অস্ত্রটা অসুবিধা নেই। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো, বুধাদিত্য যুগের ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মনের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং বড় কোনো প্রজেক্টে সাফল্য আসার সম্ভাবনা থাকছে। টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, আইনি পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, আরও বেশি সাফল্য পাবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব বাড়বে, পদমর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। উদয়িত্ব যোগের শুভফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে কেতুর জন্য শত্রুতা বৃদ্ধি হতে পারে, তবে আপনি পরাস্ত করে আপনি এগিয়ে যাবেন। বসের কাছ থেকে বিশেষ সহযোগিতা পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসায়ী চুক্তি হতে পারে। কাস্টমারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন। সেলসের ক্ষেত্রে বিশেষ ভালো সুযোগ বা মুনাফা অর্জনের সুযোগ থাকছে। আর্থিক দিকটার ক্ষেত্রে আজকের দিনটা আপনার উন্নতির যোগ থাকছে। বকেয়া অর্থ আদায় হয়ে যাওয়া, জমি বাড়ি পৈতৃক সম্পত্তি কেনাবেচার মাধ্যমে বড় আর্থিক লাভের সুযোগ থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। দুপুরের পরে আজকের দিনটায় মধুরতা এবং আকর্ষণ বেশি বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চমৎকার সুখের দিন হতে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে বড় লাভের যোগ্য থাকছে। যৌথ ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা সফল হতে পারে।
পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে মায়ের সাথে সম্পর্কের মধুরতা থাকবে। বিলাসবহুল দ্রব্য কিনতে পারেন, আজকের দিনে বিলাসিতা অনুভূতির দিকে যাবেন। এবং মঙ্গলের কারণে কিছুটা কথাবার্তা স্পষ্টবাদিতার জন্য উগ্রতা আসতে পারে, সেটা সমস্যা হতে পারে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে, মানসিক শান্তি পাবেন বলে মনে করছি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটোখাটো দূরপাল্লার ভ্রমণ ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে লটারি বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ড বা টেকনিক্যাল বা মিউচুয়াল ফান্ডে যদি আপনি নিবেশ করেন, চমৎকার লাভের মুখ দেখতে পারেন আজকের দিনটা। তবে কালসর্প কেমদ্রম যোগ তৈরি হয়ে আছে, তো অতিরিক্ত অর্থ কিন্তু ইন্টারনেটে লাগাতে যাবেন না, মাথায় রাখবেন। সতর্কতা হিসেবে আমি বলবো আইনি জটিলতা যদি আসে সেখানটা একটু ভালো করে মিনমাট করে দিতে হবে, বিবাদে জড়াতে যাবেন না। চুক্তিপত্রে সই করার আগে আজকের দিনটা চোখ কান খোলা রাখবেন। আর্থিক লেনদেন আজকের দিনে খুব বেশি বড় ধরনের করতে যাবেন না, বা কাউকে ধার দিতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। দুপুর 12টা 15 থেকে 1টা 45 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 পর্যন্ত গোল্ডেন টাইম পাবেন আপনারা। আজকের দিনে লাল, হলুদ এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 3, 9, 1 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পরিবার বৃদ্ধির যোগ থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে, স্থাবর অস্থাবর সম্পত্তিতে লাভ আছে, ক্যারিয়ারের ক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পরিশ্রম কঠোর করতে হবে, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি হবে এবং গুরু এবং পিতার কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ, নতুন চুক্তি, লেখালেখি বা কোনো হিসাব নিকাশের কাজের ক্ষেত্রে অভাবনীয় লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া যারা হোয়াটসঅ্যাপ করতে চাইছেন 9830492908 অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা বিদেশে থেকে যোগাযোগ করছেন তারা এই নাম্বারটা বিশেষ করে ফলো আপ করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।